তাহলে আমার এই সাহাবীর দিকে তাকাও, সে যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বুঝে থাকলে বলেন দেখি, জান্নাতে যেতে চাইলে কয়টা আমল করতে হবে? 5টা। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 4 নাম্বার যারা বড়লোক ধনী এদেরকে যাকাত দিতে হবে। 5 নাম্বার রমজান মাসের রোজা সময় মতো আদায় করতে হবে। এই 5টা আমল যদি আমরা করতে পারি, জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহ। মুসলিম শরীফের 15 নম্বর হাদিস। আর একটা হাদিস শোনাই। এক সাহাবী এসে বললেন, হুজুর আমি একবারে গরিব মানুষ, জীর্ণ শীর্ণ, হুজুর আমি যদি 3টা কাজ করি, 3টা কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। বলে কি সেই 3টা কাজ বলো দেখি। সাহাবী বললেন, হুজুর শোনেন। আর ওয়াইতা ইদা সাল্লাইতুল মাকতুবাতা, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করি, ওয়া হারামতুল হারামা, আপনি যেই আল্লাহ তাআলা যেই সমস্ত বস্তুগুলো হারাম ঘোষণা করেছে সেগুলোকে যদি বর্জন করি, ওয়া আহলালতুল হালালা, এবং যেগুলো আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছে সেগুলোকে যদি আমি খাই, ব্যবহার করি, আদখুলুল জান্নাতা, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমার উপরে যে সমস্ত জিনিসগুলো হারাম করেছেন তা যদি বর্জন করতে পারো, যেগুলো হালাল করেছেন তা যদি ভক্ষণ করতে পারো, এই 3টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়া আর দুনিয়া মাজরাআতুল আখিরা। আজকে দুনিয়াতে বেঁচে আছি, আমল করার সুযোগ আছে না নাই? বলেন বলেন, আমল করার সুযোগ আছে না না? নামাজ পড়ার সুযোগ আছে না না? ভালো কাজ করার সুযোগ আছে না না? আছে। কিন্তু যখন এই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখিটা যখন ছিন্ন ভিন্ন হয়ে আজরাইল যখন নিয়ে চলে যাবে, এরপর থেকে হাজারো চেষ্টা করলে, হাজারো কান্নাকাটি করলে, হাজারো বাহানা করলে একটা সেজদাকে দিতে পারবো? ভাই জোরে বলেন, পারবো? আজকে আমরা দুনিয়ার বুকে যারা জীবিত রয়েছি, সেজদা না দেওয়ার জন্য, নামাজ না পড়ার জন্য হাজারো তাল বাহানা করি, হাজারো বাহানা খুঁজি। শরীর পাক নাই, কাজ আছে, এই আছে, সেই আছে, অথচ আমার আপনার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তারা একটা সেজদা দেওয়ার জন্য, একটা মাত্র সেজদা দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ একটা সেজদা দেওয়ার অনুমতি দেন। বলেন দেখি, আর সেজদা দেওয়ার অনুমতি আছে? নাই। আজকে যেই জমিনের উপরে আমি আপনি ডিজে গান বাজাইয়া জমিন কাঁপাইতেছি, শুনে রাখো যুবক, সময়ের ব্যবধানে এই মাটি তোমাকে কাঁপিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা বুঝতেছি না, আমরা আজকে হেলায় খেলায় দুনিয়ার সময়টাকে নষ্ট করতেছি। আবু দাউদ শরীফের দেখেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আবু দাউদ শরীফের 4744 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে বানাইলেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, হে জিবরাইল যাও, জান্নাতকে কত সুন্দর করে বানাইলাম, একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের যত নাজ নিয়ামত দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন, বিমোহিত হয়ে গেলেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা বালাখানা বানাইছে, এত সুন্দর নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজাইছেন। বলে এত সুন্দর করে বালাখানা বানাইছেন, স্বর্ণের ইট, রূপার ইট, কত সুন্দর করে আল্লাহ তাআলা বালাখানা বানাইছে, বিল্ডিং বানাইছে, কত সুন্দর সুন্দর গাছ বানাইছে, কত বিশাল বিশাল ফল বানাইছে, কত সুঘ্রাণ, কত সেন্ট জান্নাতের মধ্যে। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত পরিদর্শন করে আসলেন, শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত দেখে আসলেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া ওয়াজা, আল্লাহর কাছে চলে আসলেন। ফাকালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা,
আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি জান্নাতকে এত সুন্দর করে বানাইছেন, জান্নাতকে এত সুন্দর করে আপনি সাজাইছেন, জান্নাতকে এত সুন্দর করে বালাখানা বানাইয়া সাজাইছেন, জান্নাতকে এত সুন্দর করে আপনি সাজাইছেন। আল্লাহ, জান্নাতের বর্ণনা যারা দুনিয়াতে শুনবে, জান্নাতের আলোচনা যারা দুনিয়াতে শুনবে, এরা অবশ্যই অবশ্যই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। বলে জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছে, বলে জান্নাতের বর্ণনা যারা শুনবে, জান্নাতের আলোচনা যারা শুনবে, অবশ্যই অবশ্যই জান্নাতে যাওয়ার তারা চেষ্টা করবে। আল্লাহ তাআলা এবার কি করলেন? সুম্মা হাফফাহা বিল মাকারিহি, আল্লাহ তাআলা এবার জান্নাতের উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। কি দিয়ে ঢেকে দিলেন ভাই বলেন? সুম্মা হাফফাহা বিল মাকারিহি, পুরা জান্নাতটাকে একটা ঢেকে দিলেন, কাপড় দিয়ে ঢেকে দিলেন। বলে বিল মাকারিহি, অপছন্দনীয় জিনিস দ্বারা, কষ্টদায়ক জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখলেন। এরপরে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, হে জিবরাইল যাও তো, এবার আমি জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে রাখলাম একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, জান্নাতের কাছে চলে গেলেন। আবার জান্নাতকে দেখলেন, হাই সর্বনাশ, এমন জিনিস দ্বারা ঢাকাইছে। সুম্মা জাগা, এরপরে তিনি আবার আল্লাহর কাছে আসলেন। আসার পরে বললেন, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি এমন জিনিস দ্বারা জান্নাতকে আপনি ঢেকে রাখছেন, আমার মনে হয় দুনিয়ার একটা মানুষ এই পর্দাকে ডিঙ্গিয়ে জান্নাতে যেতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বস্তু দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে। জিবরাইল বলেন, আল্লাহ, আমি দেখলাম এমন জিনিস দ্বারা আপনি জান্নাতকে ঢেকে রাখছেন, আমার ভয় হইতেছে, আমার মনে হয় আপনার একটা বান্দাও এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহি। বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে রেখেছে? মুহাদ্দিসিন কিরামরা বিভিন্ন ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। কয়টা জিনিস দ্বারা ভাই বলেন? 5টা জিনিস দ্বারা আমি বান্দাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, আমি বান্দা এবং বান্দীদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, কে আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারি। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালজু, ক্ষুধা দ্বারা, অভাব অনটন দ্বারা আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করব। অভাব অনটন, ভাত আনতে পান্তা আনতে লবণ ফুরায়, লবণ আনতে পান্তা ফুরায়, সকালের খাবার আছে তো রাতে নাই, রাতে আছে তো সকালে নাই, এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই ভাই বলেন? আছে, অনেক অভাবী আছে। বলে আমি অভাব দিয়ে, অনটন দিয়ে আমি বান্দাদেরকে পরীক্ষা করব, দেখি এই ধৈর্য ধারণ কে করতে পারে, শুকরিয়া আদায় কে করতে পারে। যারা ধৈর্য ধারণ করবে, যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা মানুষদের সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। অনেক সময় সম্পদ নষ্ট হয় কি হয় না ভাই বলেন? বলে লক্ষ টাকা রাস্তার ভিতরে ছিনতাই হয়ে গিয়েছে, লক্ষ টাকার কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা শেষ হয়ে গেছে। বলে আল্লাহ তাআলার এগুলো পরীক্ষা। কার পরীক্ষা ভাই? আরো জোরে বলেন, কার পরীক্ষা? এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? পাশ করতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লান ফুসি, আমি আল্লাহ তাআলা মানুষদের জীবন দিয়ে পরীক্ষা করব। কাহারো হাত নিয়ে নিব, কাহারো চোখ নিয়ে নিব, কাহারো পা নিয়ে নিব, কাহারো কিডনি নষ্ট করব, কাহারো বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে মানুষদেরকে আমি পরীক্ষা করব। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামারাত, আমি আল্লাহ তাআলা ফল ফলাদি, শস্য শ্যামল এগুলো জিনিস নষ্ট করার মাধ্যমে আমি দুনিয়াতে পরীক্ষা করব। বলে বন্যা হয়ে শত শত বিঘার জমির ধান একবারে শেষ করে ফেলবো। বলে বিশাল বড় আমের বাগান, কাঁঠালের বাগান, বলে আমি আল্লাহ তাআলা ঝড় দিয়ে, তুফান দিয়ে সমস্ত ফলগুলো নষ্ট করে দিব। দেখি আমার বান্দা আমার উপরে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ক্ষতি হওয়ার পরে
ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলার কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হারানোর বেদনা দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে। বলেন দেখি, পিতা মাতা যদি ইন্তেকাল করে সন্তানরা কষ্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মনে হয় আপনাদের হয় না। বলে সন্তান হারান, পিতা মাতা হারানোর কষ্ট সহ্য যারা করবে, ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহর উপরে সবর ইখতিয়ার করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে? বলে সন্তান হারানোর বেদনা দ্বারা। অনেক সময় সন্তান 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছরের যুবক মারা যায় কি যায় না ভাই বলেন? বলে পিতা মাতা মারা গেলে যে পরিমাণ কষ্ট হয়, সন্তান মারা গেলে তার চাইতে দ্বিগুণ কষ্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বলে সন্তান হারানোর বেদনা দ্বারা আমি আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছি। সন্তানকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমি আল্লাহ সন্তানকে আবার নিয়েছি। যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে? বলে অসুস্থতা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে। অসুস্থ হলে কষ্ট হয় কি হয় না ভাই বলেন? অসুস্থ হলে কষ্ট হয় কি হয় না? আহারে, কত মানুষের হাসপাতালে গেলে বোঝা যায়, হায় রে, মানুষ কত কষ্টে রয়েছে। কারো হাত নাই, কাহারো পা নাই, কাহারো চক্ষু নাই, কাহারো 2 পাও নাই, কাহারো 2 হাতই নাই। বলে আল্লাহ তাআলা অসুস্থ